পুড়ে গেলে চেনা ঘরও অচেনা হয়ে যায়। যেমন হয়েছে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি। ধ্বংস হয়ে গেছে বাড়ির ৩টি তলায় জমানো সব ঐতিহাসিক ও পারিবারিক স্মৃতিচিহ্ন। স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম ও ১৯৭৫ সালের ঘটনা পার হয়ে ২০২৪ এবং ২০২৫ সালে আবারও এক ইতিহাস জন্মালো ৬৪ বছর বয়সী বাড়িটা নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্র ধরে ৫ই আগস্ট বাংলাদেশে ঘটে যায় ছাত্র জনতার অভ্যুত্থান। সেদিন ৩২ নম্বরের এ বাড়িটিতে আগুন দেওয়া হয় এবং ২০২৫ সালের ৫ই জানুয়ারি এই বাড়িটিকে একেবারে প্রায় ধ্বংস করে দেওয়া হয়। চলুন আজ জেনে আসি এই ৩২ নম্বর বাড়ির ইতিহাস এবং পরবর্তীতে নানা উত্থান পতন নিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বাড়িতে পরিবার নিয়ে বসবাস শুরু করেছিলেন ১৯৬১ সালের অক্টোবরে। এরপর এই বাড়ির ওপর দিয়ে বয়ে গেছে ইতিহাসের নানা প্রবাহ। ১৯৬২ সালের আইয়ুব বিরোধী আন্দোলনের রূপরেখা নানা আন্দোলনের পথ ধরে এসে থেকে ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে। এরপর একে একে আসে ১৯৬৯-এর গণ অভ্যুত্থান আর ১৯৭০ সালের নির্বাচন। ৩২ নম্বরের এই বাড়ি থেকে বঙ্গবন্ধু তার নির্দেশনা দিতেন, জনসংযোগ চালাতেন। ১৯৭১ সালে ৭ই মার্চের ভাষণের পর ৩২ নম্বর বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েছিল শেখ মুজিবুর রহমান। ১৯৫০-এর দশকে মুজিব পরিবারের ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাসের জায়গা ছিল না। রাজনৈতিক কারণে অনেকে পরিবারটিকে বাসা ভাড়া দিতে অনীহা দেখাতেন। ১৯৫৬ সালে শেখ মুজিবুর রহমান মন্ত্রী থাকাকালে তার একান্ত সচিব নুরুজ্জামান বেগম মুজিবের অনুরোধে ধানমন্ডি এলাকার জমির জন্য গণপূর্ত বিভাগে আবেদনপত্র জমা দেন। ১৯৫৭ সালে ৬,০০০ টাকায় ধানমন্ডিতে ১ বিঘা জমি বরাদ্দ পান তারা। সেখানে প্রথমে ২ কক্ষ বিশিষ্ট একতলা বাড়ি তোলা হয়। বাড়িটিতে তখন মাত্র ২টি শোবার ঘর ছিল। একটিতে থাকতেন সস্ত্রীক শেখ মুজিবুর রহমান, অন্যটিতে তার মেয়েরা। একটি রান্নাঘর বানানো হয়েছিল সাথে। সেটির একপাশে থাকতেন তার ২ ছেলে। ১৯৬৬ সালে দোতলায় পরিবারটির বসবাস শুরু হলে নিচতলা নিজেদের শোবার ঘরটি গ্রন্থাগার হিসেবে ব্যবহার করা শুরু করেছিলেন শেখ মুজিবুর রহমান। বাড়িতে ঢুকতেই ছিল ছোট একটি কক্ষ, সেটি ব্যবহৃত হতো ড্রয়িং রুম হিসেবে। দ্বিতীয় তলা তৈরি হয়েছে বহু পরে। পুড়ে যাওয়ার আগে পুরো বাড়িটাকেই রূপান্তর করা হয়েছিল জাদুঘরে। প্রতিটি কক্ষ ছিল ঐতিহাসিক নানা স্মৃতিচিহ্ন দিয়ে সাজানো। এ বাড়ির বাইরে ধানমন্ডি লেকের ধারে ঘেঁষে উন্মুক্ত চত্বর, সেখানে ছিল শেখ মুজিবুর রহমানের মুরাল। সেটি এখন অন্তর্নিহিত। বাড়ির প্রবেশ পথে নিচতলায় ছিল আরেকটি মুরাল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতে বাড়িটির দোতলার সিঁড়িতে বুলেটের আঘাতে লুটিয়ে পড়ছিল শেখ মুজিব ও তার পরিবারের সকল সদস্য। শুধুমাত্র দেশের বাইরে থাকার কারণে বেঁচে গিয়েছিল শেখ হাসিনা এবং শেখ রেহানা। ১৯৮১ সালে বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার কাছে বাড়িটি আবার হস্তান্তর করা হয়। বাড়িটাকে তিনি জাদুঘরে রূপান্তরের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করেন। এর নাম রাখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। মূল বাড়িটির পেছনে জাদুঘরের জন্য ৬ তলা আরেকটি ভবনও তৈরি করা হয়। জাদুঘরের উদ্বোধন হয় ২০১১ সালে। ১৯৮১ সালে বাড়িটি ফিরে পাওয়ার সময়ও দোতলা সিঁড়িতে ছিল শেখ মুজিবের রক্তের দাগ। সে দাগ অক্ষুণ্ণ ছিল এতগুলো বছর ধরে। এবারে আগুন মুছে দিয়েছে সেই রক্তচিহ্ন। একই আগুনে পুড়ে গেছে বাড়িটির সঙ্গে ইতিহাসের বহু স্মারক। ২০২৪-এর ছাত্র আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ছাত্র জনতা এই ৩২ নম্বরের বাড়িটিকে পুরোপুরি ধ্বংস না করলেও বাড়ির ভেতরে প্রায় সবকিছুই তছনছ করে দেয়। পরবর্তীতে ৫ই জানুয়ারি ২০২৫-এ পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ফেসবুক এবং ইউটিউবে লাইভে ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা বললে ছাত্র জনতা পুনরায় উত্তেজিত হয়ে ওঠে এবং সর্বশেষ পুনরায় বুলডোজার দিয়ে এই বাড়িটি নিশ্চিহ্ন করে দেওয়া হয়।